রাইসটা বেশ লম্বা লম্বা আছে, কিন্তু মানে আলুটা বয়েল ঠিকঠাক আছে, কিন্তু এর মধ্যে মশলা যায়নি। মানে নর্মালি আলু সিদ্ধটা যেমন লাগে মাখানো ছাড়া, তার মানে হাতের থেকে বিরিয়ানির মানে কালারটা মশলাগুলো আসলে একটু লাল লাল হচ্ছে। তার সাথে এমনি দেখো, মানে আলুটা দেখেছো, মানে পুরো সেদ্ধ আলুর মতো কালার, যেটাকে বলে আলুটা সিদ্ধ। একটা প্রবলেম বিরিয়ানিটা মানে গলা দিয়ে নামতে একটু প্রবলেম হচ্ছে রিয়েলি। সেটা নিজেরা খাস তো নাকি? হাফ প্লেটের মতো যদি যে আসতে লাস্টের বেলা যদি থেকে যায়, খেয়ে নেই। নিজেদের বিরিয়ানি খেয়ে নিজেদের প্রশংসা করে লাভ নেই। তো বন্ধুরা, আজ কিন্তু আমরা চলে এসেছি গোবরডাঙ্গা রেল স্টেশনের। এখানে কিন্তু পাওয়া যাচ্ছে বাচ্চার অনলাইন বিরিয়ানি। অনলাইন বিরিয়ানি আমরা সাধারণত বুঝি অনলাইনে অর্ডার করলে বাড়িতে হোম ডেলিভারি করে যাবে, কিন্তু জাস্ট এখানে কোনো ওই রকম কোনো প্রসেস না। এখানে সম্পূর্ণ আলাদা প্রসেস। বিরিয়ানির নামই অনলাইন বিরিয়ানি, স্টলের নামই অনলাইন বিরিয়ানি। ভাই কেমন আছিস বল? ভালো আছি। ভালো আছি। দাদা কোথায়? দাদা এক জায়গায় গেছে, ও, আরেকটা দোকানের কাজে গেছে। আরেকটা দোকান দোকান করছিস আরেকটা? হ্যাঁ বনগা। এটা কি আন্টি? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, মাম। ভালো আছো? আচ্ছা, আজকে কি করেছিস? আজকে বিরিয়ানি করছি আর চিকেন কষা করছি। চিকেন কষা করেছিস? আর ঘুগনি করিসনি আজকে? ঘুগনি না, এটা লাগিয়ে। আচ্ছা, রান্না বান্না কে করে বল? মা। মাই করে? হ্যাঁ। আর জানতিস আজকে কি কি, মানে আজকে কত কিলো চালের রান্না হয়েছে? আজকে হচ্ছে 50 প্লেট। 50 প্লেট? আচ্ছা, আর next? আবার আসবে 30-40 যেরকম হবে কাস্টমার অনুযায়ী। customer আচ্ছা আচ্ছা। ভাই, তোর নামটা যেন কি? আমার নাম সৌমজিৎ দাস। তোর বয়স কত? 14। 14 বছর। তো দাদা? দাদা সুপ্রদীপ দাস, ওর 18। 18 বছর বয়স। হ্যাঁ। পড়াশোনা করে দাদা? না। তুই পড়াশোনা করিস? হ্যাঁ। কিসে পড়িস? 9। 9-এ? আচ্ছা আচ্ছা, কোন স্কুল? পিছলত। কি 55 কি বিরিয়ানি খাওয়াচ্ছিস, দেখি দেখা। খাবে এখন? হ্যাঁ অবশ্যই, তারপরে দেখা। দাঁড়াও। আলু। আলু? হুম। আস্তে আস্তে আলু? হ্যাঁ। আচ্ছা মাংস। আচ্ছা, যারা বাইরে নিলে তাদের জন্য কি, মানে কোন কন্টেনার এটা? হ্যাঁ। একই প্রাইস দেখেছি, হ্যাঁ। 55 টাকা। আচ্ছা আচ্ছা। রাইস। রাইস? হ্যাঁ। আচ্ছা, দেখি। আচ্ছা, এই চলে যাচ্ছে কিন্তু অনলাইন বিরিয়ানি রাইস। আর কি যাবে? আর স্যালাড। নিজেরা খাস তো নাকি? নিজের হাফ প্লেটের মতো যদি যে আসতে লাস্টের বেলা যদি থেকে যায়, তখন যদি খেয়ে নেই। আচ্ছা, এমনি তোদের কাছে কেমন লাগে বল? তোদের কথা নিজেদের বিরিয়ানি কেমন লাগে? নিজেদের বিরিয়ানি খেয়ে নিজেদের প্রশংসা করে লাভ নেই। কিন্তু আমরা নিয়ে নিয়েছি গোবরডাঙ্গার সেই বাচ্চার অনলাইন বিরিয়ানি, দেখতে পাচ্ছ। তো এতটা পরিমাণে চিকেন দিয়েছে, আর এই যে একটা আস্ত আলু দিয়েছে, আর এখানে দিয়েছে শসা। স্যালাডের মধ্যে পেঁয়াজও থাকে বললো, আর এখানে কিছুটা গ্রেভি দিয়েছে। তো মোটামুটি দেখতে পাচ্ছ এই হচ্ছে 55 টাকার প্যাকেজ, যেটা আর কি। তো এবার ম্যাটার করবে খাবারের কোয়ালিটি, টেস্ট। তো ফার্স্ট রাইসে আসি। রাইসটা বেশ লম্বা লম্বা আছে, কিন্তু মানে ম্যাক্সিমাম গুলো একটু কোনা টোনা খসে গেছে আর কি, ভেঙে ভেঙে গেছে। যাই হোক, চিকেন গুলো একটু শক্ত শক্ত আছে, আর একটু বয়েল হবে। মোটামুটি আমি যেটা বুঝলাম, এটা আমার কিন্তু মানে আমি মানে বদনাম করছি না আর কি, আমার মতে আমার এটা মোটামুটি সিম্পলি মাংস ভাতের মতো লাগছে, কিন্তু এটা মানতে হবে ভাই। আর 55 টাকা হিসাবে মানে খুব যে সস্তা সেরকম না, দাম অনুযায়ী কোয়ান্টিটি ঠিক আছে, মানে খুব সস্তা এরকম কোনো ব্যাপার না। আর একটা প্রবলেম বিরিয়ানিটা মানে গলা দিয়ে নামতে একটু প্রবলেম হচ্ছে রিয়েলি। আর বিরিয়ানির মধ্যে একটা স্মেল থাকে, স্মেলটা কিন্তু নেই এর মধ্যে, না আমি সেটা পাচ্ছি না আর কি। এবার আসি আলুতে। তো এই যে আলু মানে মোটামুটি সিদ্ধ হয়েছে, ঠিক আছে, কিন্তু আলুর ভেতরে কিন্তু কোনো মশলা দেয়নি। চলো এটাই খেয়ে দেখি।
আলুটা বয়েল ঠিকঠাক আছে, কিন্তু এর মধ্যে মশলা যায়নি, মানে নর্মালি আলু সিদ্ধটা যেমন লাগে মাখানো ছাড়া সেম। আর চিকেনটাও খুব একটা বেশি বড় না। রাইস গুলো মানে আর একটু মানে হওয়ার দরকার ছিল, গ্রেভি গ্রেভি, মানে একটু বেশি ঝরঝরে হয়ে গেছে। ঝরঝরে আছে ঠিক আছে রাইসটা, কিন্তু আর একটু মানে এর সঙ্গে মানে হয় গ্রেভি দিতে পারতো, আর না হলে আর একটু ঝোল ঝোল করতে পারতো। তো মোটামুটি না, তেলের পরিমাণও খুব একটা নেই, যেটা চিপে বুঝতে পারলাম। শসাগুলো মোটামুটি 55 এর মানে 55 টাকার প্যাকেজ হিসেবে আমার সেরকম একটা খুব মানে পছন্দ হলো না, মানে ওই 50-50 এরকম একটা ব্যাপার। কিন্তু আলুটা আমার ফেভারিট ভাই, শুধু আলুটাই দেখো, মানে তোমরা আলুর কালারটা দেখলেই বুঝতে পারবে আর কি। বুঝতে পারছো আমার আমার হাতের থেকে বিরিয়ানির মানে কালারটা, মশলাগুলো আসলে একটু লাল লাল হচ্ছে, তাছাড়া এমনি দেখো মানে আলুটা দেখেছো মানে পুরো সেদ্ধ আলুর মতো কালার, মানে জাস্ট যেটাকে বলে আলুটা সিদ্ধ। আর তোদের এই অনলাইন বিরিয়ানি স্টলে কি কি পাওয়া যায়? পাওয়া যায় তোমার ঘুগনি, কিসের ঘুগনি? চিকেন ঘুগনি চিকেন কত টাকা প্লেট রাখি? 10 টাকা, বিরিয়ানি, চিকেন চাপ, চিকেন কষা আর ফ্রাইড রাইস। চাপ কত রাখি? চাপ তোমার 30 টাকা পিস। আছে আছে আর কি? না, আর চিকেন কষা 25 টাকা পিস আছে। এগুলো আর কত গ্রামের চিকেন? এটা প্রায় 80-90। 80-90। আর বিরিয়ানির মধ্যে কি মানে যে হ্যাঁ। চিকেনটা ওটা কত গ্রাম? ওটাও 80। ওটা কত গ্রাম? ওটা একই। 80-90। হ্যাঁ। আর তোরা কি চিকেন ইউজ করিস প্রপার? শুকনো। না, আর তাও মানে কতটুকু করে তুলিস পার ডে? আর হিসেব নেই, আমাদের ওটা পিস হিসেব হয়। পিস হিসাবে? তাও আজকে কত কিলো আনা হয়েছিল আজকে? আজকে আমরা 150 পিস এনেছি, এবারে যতটা ওয়েট হবে সেটা। তো চাল কতটা করিস মানে রাইস? চাল তোমার 10 থেকে 12 কেজি 15 কেজি ঠিক আছে। ঠিক নেই। যেরকম কাস্টমার সেল হবে। মানে রবিবারে বাজারটা একটু সবাই ভালো মন্দ খায়, তাই এটা একটু কম হয়। পার ডে ঠিক আছে, 15 কেজিও চলে যায়, 10 কেজি সামথিং এভারেজ। তো আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই। জানিয়ে দিও তোমাদের মূল্যবান মতামত, আর যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে আমাদের সঙ্গে থেকো। তো বাই।